আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ ইসমাইল। স্বাগতম আমার দৈনিক ব্লগে। আজকে আমার দিনটা খুবই সাধারণ ছিল, কিন্তু ভিতরে লুকানো কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটি শুরু করি। সকালে কাজের জন্য বের হতে প্রথমে দেখা হয় যে আমার জহুরুল কাকুর সাথে। তিনি কিন্তু একজন প্রফেশনাল ড্রাইভার এবং ইনি হচ্ছেন আমার মামা। ইনি কিন্তু একজন কন্ট্রাক্টর এবং বন্ধুবান্ধবের সাথে দেখা শেষে কিন্তু আমি আমার কাজে চলে যাই। কাজে গিয়ে দেখি আমার কাছে কিন্তু আমার সজীব কাকু চলে আসছে। তিনি কিন্তু অনেক সহজ সরল এবং ওনার মনটাও কিন্তু অনেক নরম। তো কাকুকে কিন্তু আমি বালু ভরে দিচ্ছি এবং কাকু কিন্তু এই মুহূর্তে বালুগুলো নিয়ে কিন্তু বানাবে। দেখতে পাচ্ছেন কাকু বালুগুলো নিয়ে যাচ্ছে এবং এক জায়গায় জমা করে কিন্তু বালুগুলো এখন মিশানো হবে। এবং দেখতে পাচ্ছেন আমার কাকু কিন্তু বালু মিশাইতেছি সকাল সকাল। এবং কাকু কিন্তু কাজেও কিন্তু খুব হেভি এবং খুব ফাস্টার। বালু বানানোর শেষে কিন্তু কাকু আমার জন্য বালু নিয়ে আসছে। আমার পূর্বের ভিডিওতে কমেন্ট করেছিলেন এমডি নিয়ামত, ধন্যবাদ কাকুকে সুন্দর কমেন্ট করার জন্য। এবং কমেন্ট করেছিলেন রাশেদুল ইসলাম, ধন্যবাদ প্রিয় বন্ধুকে কমেন্ট করার জন্য। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কাজ অলরেডি শুরু করে দিয়েছি। এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং ময়দানের কিন্তু পিছনের যে গেটটা, এই গেটটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে এখান দিয়ে কেউ পারাপার না হতে পারে। এবং দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু অলরেডি খুব দ্রুত গতিতে চলতেছে, যেহেতু সকাল সকাল গাঁথনিটা শেষ করে কিন্তু আমি নাস্তা করতে যাব। এবং দেখতে দেখতে আমার গাঁথনি কিন্তু প্রায় অর্ধেক কমপ্লিট। আমার এই গাঁথনি শেষে কিন্তু আমাকে আরও একটি গাঁথনি করতে হবে, আরেক সাইড কিন্তু আমাকে বন্ধ করতে হবে। আমি কিন্তু একাই আমার মাথার উপর পর্যন্ত গাঁথনি করছি। কে কীভাবে গাঁথনি করেন তা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার সজীব কাকু। যেহেতু এটি আমাদের নিজস্ব ঈদগাহ, তাই এখানে কিন্তু আমি কোনো ইট নষ্ট করিনি। আমি কিন্তু ভাঙা ইটগুলো এখান থেকে নিয়ে এসে কিন্তু বসাই দিতেছি এবং এটি দেখতে দেখতে কিন্তু আমার এই গাঁথনিটি অলরেডি কমপ্লিট। এবার কিন্তু এই গাঁথনিটি ঝাড়ু দেওয়ার পালা এবং ঝাড়ু কিন্তু আমার কাকু দিবে, আমার সজীব কাকু কিন্তু ঝাড়ু হাতে রেডি। এবং ইতিমধ্যে কিন্তু আমার সজীব কাকু ঝাড়ু দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুব সুন্দরভাবে ঝাড়ু দিতেছে। সবাই আমার কাকুর জন্য দোয়া করবেন। এবং আমার ওই গাঁথনি শেষে কিন্তু আমি পাশের আরেকটি গাঁথনি, এটাও কিন্তু আমাকে যেহেতু বন্ধ করতে হবে, যেহেতু ঈদগাহের রাস্তাটা বন্ধ করে দিব। এবং এই গাঁথনিটি কিন্তু আমি ইতিমধ্যে শুরু করে দিয়েছি। গাঁথনি কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং দেখতে পাচ্ছেন কিন্তু সল করতেছি। গাঁথনির কিন্তু মেন পয়েন্ট হচ্ছে সল করা। গাঁথনি আপনার যত সুন্দর সল করা হবে এবং সুতা হবে, তত কিন্তু দেখতে ভালো লাগবে গাঁথনিগুলো। যে কোনো কাজ আপনি যত সূক্ষ্মভাবে করবেন তত কিন্তু সুন্দর লাগবে এবং সুন্দর কাজের মূল্য কিন্তু অনেকটাই বেশি। এবং আমার কাকু কিন্তু দূর থেকে ইট নিয়ে আসতেছে আমার জন্য। কাকুর মনে কিন্তু কোনো অহংকার নেই, কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই। এবং দেখতে পাচ্ছেন আমার কাকু কিন্তু রাস্তা ভুল করে ঢুকে গিয়েছিল এবং অল্টপকে কিন্তু রাস্তা পার হয়ে চলে গেল। ইনি হচ্ছেন আমাদের নাইমুল কাকু। আর এর সাথেই কিন্তু দেখা হয়ে যায় আমাদের হচ্ছে নয়ন কাকার চুলের যে ঝাঁকি, তার ঝাঁকি দেখলেই কিন্তু অসাধারণ লাগে। এবং এর সাথে আমার আরেক ভাইয়া কিন্তু আমাকে ভিডিও করতেছে। এরই মধ্যে কিন্তু আমার কাজ কমপ্লিট। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। বাড়ির পথে আসতে দেখা হয়ে যায় রুবেল কাকার সাথে। তিনি কিন্তু ইনজুর্ড, তার পায়ে কিন্তু সমস্যা। সে কিন্তু ক্যারামকে অনেকটাই পছন্দ করে, এই জন্য সে কিন্তু ভাঙা পা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এবং কাকু কিন্তু আসলে অনেকটা ভালো মনের মানুষ। সবাই আমার কাকুর জন্য দোয়া করবেন যেন কাকু আমার দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এবং এরপরে কিন্তু আমি চলে যাই বটতলাহাট এবং দেখতে পাচ্ছেন আমার প্রিয় বন্ধু সিহাবকে। উনি কিন্তু আমার একদম ক্লোজ ফ্রেন্ড, উনি আমার সুখী দুঃখের সাথী। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন। এবং তাকে নিয়ে কিন্তু আমি একটু আড্ডা দেওয়ার জন্য চায়ের আড্ডাখানায় চলে যাই। এবং দেখতে পাচ্ছেন আমার বন্ধু আর আমি কিন্তু চায়ের আড্ডায় বসে আছি এবং কথা বলতে বলতেই কিন্তু চা দিয়ে যায় আমাদেরকে দোকানদার। চায়ের আড্ডা শেষে কিন্তু এবার বাড়ি ফেরার পালা, তাই আমি আমার বন্ধুকে সাথে নিয়ে কিন্তু বাড়ির পথে রওনা হয়ে গেলাম। এবং দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু ভিডিও করতেছে। এবং এটি হচ্ছে বটতলাহাট থেকে আমরা বের হয়ে চলে আসলাম হরিপুর দিয়ে কিন্তু আমরা এখন হাতাপাড়া হয়ে বাল্যহাটা হয়ে সুইচ গেট হয়ে কিন্তু আমি আমার বাড়ি চলে আসব। এবং আমি আমার বন্ধুকে তার গন্তব্যে কিন্তু আমি নামিয়ে দেই। তো ভিডিওটি কিন্তু আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।